এই দেখো, এটা একটা মুর্শিদাবাদ সিল্ক। যারা আসতে পারেনি কিভাবে আপনার শাড়িগুলো পাবে, এগুলো উইন্টার জ্যাকেট, এগুলো শাড়ির সঙ্গে পরতে পারো। আমি অর্পিতা চক্রবর্তী, আজ চলে এসেছি ইডিএফ গ্রাউন্ডে আর তালতলার মাঠে। আর এখানে হচ্ছে রাজ্য খাদি মেলা। এই মেলা কতদিন চলবে, কীভাবে আসবে, আর গরমের জিনিসপত্র এখানে তোমরা পাবে, সব কিছু ভিডিও চলাকালে সাথে থেকেও ভিডিওটা পুরো লাগে। চলো তাহলে মেলাটা ঘুরে দেখি। সরস্বতী পুজো মানে বাসন্তী রঙা শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি। সামনে সরস্বতী পুজো, কী ধরনের শাড়ি পরবে বা অন্য কী পোশাক পরতে পারো, তার সাথে মানানসই ব্লাউজ, জুয়েলারি সব কিছু এক এক করে তোমাদের দেখাবো, তাই সঙ্গে থাকো। 26 নম্বর মুর্শিদাবাদের একটা স্টল দেখতে পাচ্ছি, তো এখানে চলো ভেতরে গিয়ে দেখি কি কি সম্ভার আছে। 4800। এই দেখো, এটা একটা মুর্শিদাবাদ সিল্ক, একটা মেরুন কালারের মধ্যে আছে, বেশ সুন্দর কাজ। এরকম একটা শাড়ি পরলে বেশ ভালোই লাগবে। হ্যান্ড প্রিন্টের উপরে এটা 3600। তাছাড়া তোমরা এখানে পেয়ে যাবে বিষ্ণুপুরি সিল্ক, তসর, ঘিচা আরও অনেক ধরনের আইটেমের শাড়ি। এটা একটা তসরের শাড়ি, যে কোনো একটা এমব্রয়ডারি ব্লাউজের সঙ্গে যদি তুমি পরো দেখতে খুব ভালো লাগবে। এটা একটা ঘিচা শাড়ি, আর ডিজাইনটাও বেশ সুন্দর, দুটোর সঙ্গে বেশ মিক্স ম্যাচ হয়েছে। আর এরকম সুন্দর জুয়েলারি দিয়ে পরতে পারো। সামনেই সরস্বতী পুজো, এই ধরনের কাঁথা স্টিচের কালেকশন বা আরও অন্যান্য ধরনের শাড়ির কালেকশন তোমরা নিতে পারো। সরস্বতী পুজোর দিন এরকম একটা শাড়ি পরলে একদম তোমার এলিগেন্ট লুক হবে। পুরো কাঁথা স্টিচের ঠাসা দেখো, এই সুতোটা দেখো, যে বুঝতে পারবে পুরোটা ঠাসা কাজ করা, অল ওভার খুব সুন্দর কাজ করা। এই পদ্ম পদ্ম একটা ডিজাইন আছে পদ্ম ফুলের। এটা সিল্কের ওপরে পার্সি স্টিচ আছে দেখো। সরস্বতী পুজোর জন্য এরকম একটা কালেকশন তুমি করতে পারো, বেশ ভালো লাগবে পরলে। স্বর্ণচুরি শাড়ি, তো তোমার যদি এটা ওয়ার্ড্রোপে কালেকশনে না থাকে এরকম একটা শাড়ি নিতে পারো, অল ওভার কাজ করা। স্বর্ণচুরি হচ্ছে এই যে এই সুতোটা, যেটা সোনালি কাজ করা, সোনালি জুয়েল দিয়ে পুরোটা কাজ করা, আর অল ওভার কাজ আছে। আর এটা আছে একটা কাতান, এক ঢালা যদি শাড়ি পরতে চাও, যে কোনো জাঙ্ক জুয়েলারি আর ব্লাউজ দিয়ে পরলে খুব ভালো লাগবে। আর তোমরা যারা হলুদ পরতে চাইছো না, অন্য কালার চাইছো, তাদের জন্য আছে অনেক ধরনের কালার অপশন। এই শাড়িগুলো তোমরা নিতে পারো। ও, এটা হচ্ছে গরদ, কিন্তু খুব সফট। গরদের যেমন আমরা একটা দেখি একটা রাফ টেক্সচার, সেটা না, কিন্তু একটু মরমরে ব্যাপারটা কিন্তু নেই এর মধ্যে, খুব সফট। এটাও পরতে পারবে। এই ধরনের তসর শাড়িগুলো তোমরা পরতে পারো, খুব হালকা আর খুব সুন্দর, একদম ভেজিটেবল টাই অ্যান্ড ডাই করা এই শাড়িগুলো বেশ ভালো লাগে। রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে গরদের ওপরে, তো এই শাড়িগুলোও কিন্তু দেখতে পারো। আমাদের মা কাকিমারা পুজোর দিন তোমরা কিন্তু এগুলো পরতে পারবে, প্রত্যেকটা বেশ সুন্দর। আমি তোমাদের দেখাচ্ছি কীরকম কালেকশন আছে। একটু উঁচু করে দাও।
গরদ কোরিয়ালের ওপরে আছে। শাড়িটা কিন্তু সফটই আছে, তবে যেরকম একটা টেক্সচার হয় এটা, সেই টেক্সচারটা আছে, কিন্তু বেশ ভালো। মিনাকারি কাজ করা এটা একটা গরদ। এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে বডি। এইটা হচ্ছে আর একটা দেখাচ্ছি, দেখো হালকা বেশ। এটা হচ্ছে আঁচলটা, এইসব ট্র্যাডিশনাল কাজ করা আঁচলের মধ্যে। আর এইটা হচ্ছে ভেতরটা, এরকম কলকা মোটিভ। এই শাড়িগুলো তোমাদের পেতে হলে 44 নাম্বার স্টলে চলে আসতে হবে। গেট দিয়ে ঢুকে ঠিক ডান দিকে পড়বে, তাই? যারা আসতে পারেনি কিভাবে আপনার শাড়িগুলো পাবে? অনলাইনেও পেয়ে যাবেন আপনারা শাড়ি বাই কুরিয়ার। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 9126319126। ঠিক আছে, তাহলে তো ফোন নাম্বার শুনে নিয়েছো। তোমাদের মানে যে কোনো রকম যদি ইনকোয়ারি করতে চাও বা কী কী ধরনের শাড়ি আছে, ফোন করে শুনে নিতে পারবে। আমি এখন 108 নাম্বার স্টলের সামনে। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এই খাদি মেলাটার আয়োজন করেছে। খাদি শাড়ি, শার্ট, পাঞ্জাবি সব ধরনের জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে। আর এনাদের একটা স্টল তোমরা দক্ষিণাপনে পেয়ে যাবে। এখানে প্রচুর পাঞ্জাবির দেখো পিস পেয়ে যাবে, সব খাদি। এখানে দেখো একটা জহর কোটও আছে, বেশ পাঞ্জাবির সঙ্গে পরতে পারো। আর সামনে যেহেতু সরস্বতী পুজো আসছে, পরলে বেশ ভালো লাগবে। তাছাড়া অনেক খাদির শার্ট পেয়ে যাবে তোমরা, আর বিভিন্ন রেঞ্জের আছে এখানে। কাঁথা স্টিচের প্রচুর ব্লাউজ পাবে, তাছাড়া এরকম জ্যাকেট পাবে। অনেক ধরনের জ্যাকেট আছে, হাত কাটাও জ্যাকেট আছে। আর এইখানেও প্রচুর দেখো পেয়ে যাবে রকমারি সব জ্যাকেট। এগুলো উইন্টার জ্যাকেট, এগুলো শাড়ির সঙ্গে পরতে পারো। আর সামনে সরস্বতী পুজো, বেশ অন্যরকম লাগবে। আগের দিনে খাদির জামা কাপড় বেশি পরতেন মানুষ। মেক ইন ইন্ডিয়ার দৌলতে গত কয়েক বছরে খাদির পোশাক পরার প্রবণতা বেড়ে গেছে, বিশেষভাবে পছন্দ করছেন অনেকে। আমার খাদির জামা কাপড় পরতে বেশ ভালো লাগে। আমার স্বামী ছেলেদের জন্য লিনেনের পাঞ্জাবি শার্ট কিনেছি। তুমি তোমার ওয়ার্ড্রোবের খাদির কিছু কালেকশন রাখতেই পারো। 99 নাম্বার স্টলের কাছে এসেছি। এখানে অনেক ধরনের কুর্তির কালেকশন আছে। শুনে নি ওনার কাছে কি কি ধরনের কালেকশন আছে আর দাম কত। এখানে অনেক ইক্কতের কুর্তি আছে, এগুলো কীরকম কী দাম? দাম আছে 550 টাকা। 550? ডিসকাউন্ট দিয়ে। আচ্ছা, না 300 টাকা লাগবে। একটু খুলে দেখাও। একদম পুরোটা ইক্কতের। বাউল কাঁথা জ্যাকেটটা একটু অন্যরকম কাজ করা, এরকম একটা তোমার ওয়ার্ড্রোপে থাকতেই পারে। আজরাক প্রিন্টের ওপরে এই শার্টগুলো তোমরা গরমের সময় পরতে পারবে, বেশ আরামদায়ক। আরও আছে না, আরও দু একটা একটু দেখাও। এই শার্টগুলো কীরকম দাম? 450-এ এরকম একটা কটন শার্ট তুমি পেয়ে যাবে। তাছাড়া ওনাদের আরও অনেক কালেকশনের কথা তো বললেন, এসে স্টলে তুমি দেখে নিতে পারো তোমার পছন্দের জিনিসটা। হাঁটতে হাঁটতে হঠাৎ নজরে আসলো এই কাঁথা স্টিচের ওড়নাটার, পুরোটা ঝুড়ে একদম ঠাসা ওয়ার্ক। এরকম একটা তোমার ওয়ার্ড্রপে থাকতেই পারে। তাছাড়া এখানে আরও ওয়ার্কের সম্ভার পাবে তোমরা, বিভিন্ন রকম রেঞ্জের ওড়নাও আছে। যে কোনো একটা চুড়িদারের সঙ্গে পরলে দেখতে খুব ভালো লাগবে। আর তোমরা শাড়ির সঙ্গেও এটাকে সুন্দর করে টিম আপ করতে পারো। কাঁথা স্টিচের এই ওড়নাটা পাওয়ার জন্য তোমাকে চলে আসতে হবে স্টল নাম্বার 98-এ। আর এটা একেবারে তসরের ওপরে। খাদি মেলার এই মাঠটি যাদবপুর থানার ঠিক উল্টো ফুটে, আর এখান থেকে সাউথ সিটি মল খুব কাছে। মেট্রোতে
রবীন্দ্র সরোবরে নেমে অটোতে পৌঁছতে পারবে এখানে। তাছাড়া অনেক বাস পাবে। ট্রেনে আসতে চাইলে যাদবপুর স্টেশনে নেমে অটোতে চলে আসতে পারবে। আর পার্কিংয়েরও ব্যবস্থা আছে। কি সুন্দর দেখো, এইটা তোমরা খোঁপাতে দিতে পারো। আরো অনেক ধরনের তোমরা কাপড়ের জুয়েলারি এখানে পেয়ে যাবে। এখানে হ্যান্ডমেড প্রচুর জুয়েলারি পেয়ে যাবে। তাছাড়া কানের দুল আছে, হেয়ার পিন আছে, ব্যাঙ্গেল আছে, আর অনেক কিছু এখানে তুমি পাবে। তাছাড়াও এখানে অনেক জুয়েলারি স্টল আছে। এই ধরনের শাড়ির সঙ্গে এই টাইপের জুয়েলারি তোমরা পরতে পারো, দেখতে খুব ভালো লাগবে। তাছাড়া যে কোনো ধরনের কটন কাপড়ের সঙ্গে এগুলো পরলে খুব ভালো লাগে দেখতে। মেলা ঘুরতে ঘুরতে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে, পুরনো স্মৃতিগুলো আমাদের সব মনে পড়ে যাচ্ছে। তো সেই ছোটোবেলার দিনগুলোতেই প্রায় ফিরে যাব। তো চলো তোমাদেরকে বাকি সব জায়গাগুলো ঘুরে দেখাই। এই হাট স্টলটির মধ্যে তুমি পাবে নানা রকম ঘর সাজানোর আইটেম, ক্রকারিজ, জুয়েলারি, শাড়ি, সালোয়ার, কুর্তি, পাঞ্জাবি, সব রকম জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। এই মালটা হবে এইভাবে, এই যে মানে এইটা কেটে আমি এইটা দেখা মেলা কথাটির আক্ষরিক অর্থ মিলন। এই কথাতেই মিশে আছে খুশি, আনন্দ, মজা, হইচই। কবে, কোথায়, কখন প্রথম মেলার প্রচলন হয়েছিল তা জানা না গেলেও এটি যে বাংলার আবহমানকাল থেকে চলে আসা এক প্রাচীন ঐতিহ্য এ বিষয়ে সন্দেহ নেই। এই শীতকালটাকে উপভোগ করার জন্য মেলার মতো আর কিছু হতেই পারে না। পোশাক, জুয়েলারি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, নানা রকম কিছু এখানে পেয়ে যাবে। আছে প্রচুর খাবারেরও অপশান। এই মেলাটা শুরু হয়েছে 25শে জানুয়ারি, চলবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। নতুন যারা ঘর সাজাতে চাইছো বা ফ্ল্যাট বাড়ি, এই ধরনের ওয়াল হ্যাঙ্গিংগুলো তোমরা নিতেই পারো। কত মাটির পুতুল দেখো। গেট দিয়ে ঢুকে ঠিক বাঁ দিকে তুমি এই স্টলটা পেয়ে যাবে। স্টল আর দোকান কোথায় তোমাদের?
একটা আইডিয়া দিন আমাকে একদম, হ্যাঁ। তো আর আপনি বলতে পারবেন। হ্যাঁ, লাগিয়ে দাও, তাহলে বলা যাবে। মেলায় ঘুরতে ঘুরতে কিছু ইউনিক বেড কভার নজরে আসলো। কাঁথা স্টিচের পুরো বেড কভার একটা কটনের, বেশ ভালো লাগলো। দুই দিকে কাজ করা, দেখো তুমি দুদিক থেকেই এটা ব্যবহার করতে পারবে। কিরকম দাম এটা? 3500। হাট এই স্টলটির মধ্যে তোমরা ছোট ছোট অনেক গ্রামীণ উদ্যোগের স্টল পেয়ে যাবে। হ্যাঁ, কিছু ইউনিক এখানে পুরুষের কাজের আমি জিনিসপত্র দেখতে পেলাম। দেখো একটা বেড কভার, দেখো অল ওভার পুরুষের কাজ করা। এটা একটা কিং সাইজ বেড কভার, এর সঙ্গে তোমরা ম্যাচ করে পিলো কভার পেয়ে যাবে। আর কুশন কভার আছে, বিভিন্ন রকম কুর্তি, তারপরে তোমার লং স্কার্ট, এগুলো সব এখানে আছে। আমার তো খুব ভালো লাগলো। দেখো কত সুন্দর, একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কাজ করা। আর এই যে নিচটা দেখো, একেবারে বুনটটা এত সুন্দর। এরকম একটা কালেকশন নেওয়া যেতেই পারে, যে কোনো অকেশনকে খুব সুন্দর করে তুলবে। এই দেখো, এটা হচ্ছে পিলো কভার, পুরোটা এরকম পুরুষের কাজ করা, আর পেছন দিকে এরকম এক্সট্রা কাপড় দেয়া আছে। এগুলো কিরকম রেঞ্জ? এই বালিশের কভারগুলো আপনি পাবেন 240 টাকা পার পিস। আচ্ছা, কভারগুলো আসবে আপনার 160 টাকা পার পিস। আচ্ছা, এইটা এই বালিশের কভারগুলো কত করে বললে? 230 টাকা পার পিস। আচ্ছা, 160 টাকা 160 টাকা কুশন কভার, আর 230 টাকা পার বালিশের কভারগুলো 230 টাকা পার পিস। আর এই লং স্কার্ট একটু দেখাবে। আর তোমার কাছে কি ধরনের পুরুষের কাজের আছে? আপনার এই ধরনের শার্ট পাবেন, জ্যাকেট পাবেন। আচ্ছা, প্রচুর ফ্রকও আছে এখানে, স্কার্ট আছে, ফ্রক আছে। এই যে একটা স্কার্ট আছে, দেখো বিভিন্ন রকম জ্যাকেটসও আছে। দেখো শাড়ির সঙ্গে পরলে বেশ ভালো লাগবে, বা কুর্তির সঙ্গেও পরতে পারো। এরকম এটা একটা টেবিল কভার। তো এইরকম প্রচুর তোমরা বেড কভার পেয়ে যাবে, কিং সাইজের, একদম পিলো কভার সহ। হ্যান্ড এমব্রয়ডারি এরকম তোমরা সালোয়ার স্যুটেরও পিস পাবে, অনেক কালারের অপশান পাবে, আর ডিজাইন অপশানও প্রচুর পাবে। 66 নাম্বার স্টলে তোমরা নানা রকম সুতোর কাজের বেড কভার পেয়ে যাবে, পিলো কভার পেয়ে যাবে, কুশন কভার পেয়ে যাবে। শীতলপাটির নানা ধরনের আইটেম দেখতে পাচ্ছি, ব্যাগ, জুতো, ক্ল্যাচার, অনেক কিছু আছে। এই জুতোটার দাম কত? 350। আচ্ছা, বিভিন্ন সাইজে পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, তাছাড়া শীতলপাটিও তোমরা এখানে পেয়ে যাবে। আর এই স্টলটায় ঢুকলে তোমরা নানা ধরনের ব্যাগ পেয়ে যাবে। এখানে লেদার জ্যাকেট, ব্যাগস পেয়ে যাবে, পার্সও আছে, বেল্ট আছে। শান্তিনিকেতনের ব্যাগ দেখছি, যারা এই ধরনের ব্যাগ কালেক্ট করতে চাও এখানে চলে আসতে পারো। ছোট বড় বিভিন্ন সাইজের আছে। এই ব্যাগটা কত দাম দাদা? 300। আচ্ছা, ভেতরে অনেক পকেট আছে। হ্যাঁ, ভেতরে একটা এক্সট্রা পকেট আছে, বাইরে একটা পকেট আছে। 70 নাম্বার স্টল মালদার। এটার মধ্যে অনেক ধরনের তুমি তুলাবাঞ্জি চাল থেকে শুরু করে আচার, আমসত্ত্ব, তারপরে আমশি, এইসবগুলো পেয়ে যাবে। এই দেখো
এটা হচ্ছে আমসত্ত্ব। এটা কি আমের? এটা গোপালভোগ আমের আছে, এটা টক মিষ্টি আছে। আচ্ছা, এই দেখো কত বড় আমসত্ত্ব। এটা গোপালভোগ আমের। আমরা আমসত্ত্ব সাধারণত দোকানে যেগুলো দেখি ছোট ছোট, আর এগুলো দেখেছো? আচ্ছা, আর কি কি আছে আপনার কাছে? আমাদের ফান্ডামেন্টাল মশলাপাতি আছে, আচ্ছা। আমশি আছে। এই দেখো আমশি, আমশির টক যদি খেতে ভালোবাসো নিয়ে যেতে পারো। আচ্ছা, এগুলো সব অর্গানিক, তাই তো? বিভিন্ন রকম অর্গানিক মশলা থেকে আটা এরকম সব কিছু পেয়ে যাবে এখানে। মুখশুদ্ধিও আছে। মুখশুদ্ধি আছে বিভিন্ন রকম। মালদার ফেমাস যেটা আমরা ম্যাঙ্গো কাসুন্দি, যেটা টক ঝাল মিষ্টি উপর আচার। মালদার স্পেশালিটি আর একটা হচ্ছে আম কাসুন্দি আচার। শুধু রুটি একটু নিলেই হয়ে যাবে, আর কিছুর দরকার পড়বে না। আমি তোমাদের মেলার কিছু স্টল ঘুরে দেখালাম, আছে আরও অনেক অনেক স্টল। তোমরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখতে পারো। আমি তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করি যা যা কলকাতার আশপাশে হচ্ছে। আর এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর অন্য ধরনের কি ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আমরা যে শীতের সন্ধ্যাবেলায় অনেকক্ষণ ধরে একটু চা খেতে ইচ্ছে করছিল, তো কফি পেয়েছি মেলাতে, তাই একটু খাচ্ছি। ও হচ্ছে পৃথা, আমার সাবস্ক্রাইবার, দেখা করতে এসছে। আর ওর একটা পরিচয় আছে, ও হচ্ছে ফুড ব্লগার। আমি এখন একটা ফুড স্টলের সামনে আছি। এখানে মাছ মাংসের রকমারি ফ্রাইড আইটেম আছে, তার সাথে কাবাবও। তুমি যদি রান্না করতে ভালোবাসো আর এই ধরনের রেসিপিগুলো পেতে চাও, তাহলে সাতকাহনে গিয়ে দেখে নিতে পারো। সেখানে আছে অনেক ধরনের জিভে জল আনা রেসিপি। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ট্রেডিশনাল মনোহরা সাধারণত সন্দেশের উপর একটা গুড় বা চিনির কোটিং হয়, কিন্তু চকলেট মনোহরা তোমরা কখনো খেয়েছো? আমি তো খাইনি। টেস্ট করে দেখবো কেমন খেতে, আর তোমাদের বলছি দাঁড়াও। কমপ্লিট হয়েছে? একদম ক্লোজ। একদম ক্লোজ আছে। কত? এই একটা। আমরা যে অথেন্টিক মনোহরা খাই সেখান থেকে একটু ভিন্ন। এর মধ্যে পুরোটা চকলেটের আর নাটসের পুর তৈরি করা, তার উপরে একটা চকলেটের লেয়ার দেওয়া আছে, বেশ অন্যরকম। সাতকাহন ব্লগসের সাথে এই মেলা ঘুরে দেখতে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আগামী দিনে আনতে চলেছি অনেক নতুন নতুন ভিডিও। সাথে থেকো, পাশে থেকো, আর সাতকাহন ব্লগস দেখতে থাকো।